আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব অনেক বেশি ভালো আছেন। আজকে দেশি মুরগির পাতলা ঝোল করব একদম দেশি স্টাইলে। আজকে আমি যেভাবে দেশি মুরগির পাতলা ঝোলটা করব, এইভাবে একদিন খেয়ে দেখবেন কতটা মজা হয়। আর এটা যে কোনো পিঠার সাথেও খেতে পারবে। এই মুরগিটা কিন্তু নতুন আলুর থেকে পুরাতন আলুতেই বেশি মজা হয়, তাই আমি পুরাতন কিছু আলু নেব। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর বাজারে নতুন আলুই বেশি পাওয়া যায়, তো হুট করে আবার নতুন আলু দিয়ে ট্রাই করতে যাবেন না। এবার দিয়ে দিব খাঁটি সরিষার তেল। তেলটা আমি পরিমাণ করে দিব যতটুকু আমি খাই। এবার দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটার সাথে কিন্তু একটু তেজপাতা দিতে হবে। তারপর দুইটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা আমি 3টা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো আপনারা পরিমাণ করে দিবেন। পরিমাণে জল অ্যাড করে দেব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন আদা, রসুন আর জিরার পেস্ট। তারপর আমার সিক্রেট মশলাটা দিয়ে দিব। সিক্রেট মশলার রেসিপিটা কিন্তু আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে কোনো জায়গায় দেখলে পেয়ে যাবেন। যার যেখানে সুবিধা হবে সেখান থেকেই দেখে নিতে পারেন। আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব। আমি এখানে তেজপাতা দিয়েছিলাম আগে, তারপরে এখন অ্যাড করছি দারচিনি আর এলাচ। এখানে চাইলে লং দিতে পারেন, যেহেতু আমার লংয়ের ফ্লেভার ভালো লাগে না তাই আমি অ্যাড করে নিই। যখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, উপরে তেল উঠে আসবে, তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পানি অ্যাড করা যাবে না, চিকেন থেকে দেখবেন এক্সট্রা কিছু পানি উঠে আসবে, আর সেই পানিতেই বারবার ঢেকে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু দেশি মুরগি রান্না করতে যাচ্ছি, তো সময়টা একটু বেশিই লাগবে, আর সময়টা একটু বেশি হাতে নিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। তাড়াহুড়া করে কিন্তু রান্না করলে রান্নার টেস্ট ভালো আসে না। এবার মাংসটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব। এই পানিটার সাথে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, আর অবশ্যই ঢেকে রান্না করতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর করে কষানো হবে। অবশ্যই এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি, গরম পানি না। মুরগির মাংসটা কিন্তু রান্না করতে একটু সময় বেশি লাগে। যদি মুরগিটা একটু বড় সাইজের হয়, তাহলে সময়ের পরিমাণটাও একটু বেশি লাগে, আর যদি মুরগিটা ছোট হয় তাহলে সময়টাও একটু কম লাগে। সো এই মুরগিটার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় নিয়ে রান্নাটা কমপ্লিট করবেন। আমার সিক্রেট মশলাটা দিয়ে যদি আপনারা রান্না করতে পারেন, তাহলে কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই, পরিমাণটাও জানার কোনো প্রয়োজন নেই। যতটুকু এখানে লাগবে ততটুকু দিলেই হয়ে যাবে। কারোর 2 চামচ, কারোর 3 চামচ, এরকম যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার মাংস থেকে যখন ঝোলটা 20% শুকিয়ে যাবে, তখন এখানে আমি আলুটা অ্যাড করে দেব, আর আলুটা দেওয়ার পরে আবার ঢেকে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কষানোর সময় আলুটা দিতে হবে, না হলে কিন্তু আলুটা একদম শক্ত থাকবে ভেতরে। এটা ইনগ্রিডিয়েন্টস যদি ঠিকঠাক মতো পরিমাণ মতন হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদ সত্যিই অসাধারণ হয়। আসলে তরকারিতে যে মশলাগুলো দেওয়া হয়, ওগুলোর পরিমাণটাই আমরা ঠিকঠাক দিতে পারি না, এর জন্যই এক একজনের রান্না এক এক রকম টেস্ট হয়। সিক্রেট মশলাটা দিয়ে যদি আপনারা সব রকম তরকারি ট্রাই করেন, তাহলে দেখবেন এই মশলা দেওয়া এক্সট্রা ঝামেলা আর পোহাতে হবে না। যেহেতু মাছের তরকারি বা মাংসের তরকারি যেটাই রান্না করেন, প্রত্যেকটা তরকারিতেই ওই মশলাটা দেওয়া যায়, তাই আমি আশা করবো এর থেকে ভালো উপায় বা এর থেকে ভালো অপশন আর একটাও নেই। এদিকে কথা বলতে বলতে আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে। এবার যখন উপরে তেল চলে আসবে, মাংসটা নিচে লেগে যাওয়ার মতো হয়ে যাবে, তখন ঝোলের পানিটা দিয়ে দেবো। যেহেতু আমি বলেছি পাতলা একটা ঝোল করব, সো আমি পানির পরিমাণটা একটু বেশিই দেবো, যেন শুকিয়ে গেলেও ঝোলটা পরিমাণ মতো থাকে। যেহেতু আলু দিয়েছি, সো এর ঝোলটা কিন্তু একটু বেশি টেনে নিবে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ইনস্ট্যান্ট ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। সো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।